আসছে মহিষাসুর বিনাশিনী মহালয়ের পূর্ণ প্রভাতে প্রথমে বাংলা নিউজ চ্যানেলে। 1964 সালে মালদার বামনগোলা ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের খুঁটাদাহ এলাকায় পুজোর সূচনা হয়েছিল। বর্তমানে সেই পুজোয় খুঁটাদাহ সার্বজনীন দুর্গাপুজো নামে বর্তমানে পরিচিত। দুর্গাপুজো মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর সেই পুজো খুঁটাদাহ এলাকায় শুরুর দিকে বেশ কয়েক বছর ভারত ও বাংলাদেশ দুই বাংলার মানুষ মিলেমিশে এই পুজো করতেন। এই পুজোকে ঘিরে বসত বিশাল মেলা। পুজোর স্থান তারকাটার ওই পারে পড়ে যাওয়ায় ঠাকুরের মন্দিরকে নিয়ে আসা হয় সীমান্তে। মন্দিরের স্থান পরিবর্তন হয়েছে। এখনো মূল মন্দিরে পুজো দিয়ে তারকাটার ওপার থেকে ঘট নিয়ে পুজো হয় খুঁটাদাহ গ্রামের নতুন মন্দিরে। বর্ডার এলাকা বলে বিএসএফ এর অনুমতি নিয়ে এই পুজো করা হয়। এই পুজোকে ঘিরে প্রতি বছর বামনগোলার খুঁটাদাহ সহ আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা আনন্দে উৎসবে মেতে ওঠে। কিন্তু এই বছর সেই উৎসব কিছুটা ফিকে হয়েছে। এলাকার বন্যা পরিস্থিতির আতঙ্ক বাড়াচ্ছে। মঙ্গলবার দুপুর আনুমানিক 1টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পুজো কমিটির কর্মকর্তারা। পুজো কমিটির সদস্যরা জানান, নিয়ম মেনে প্রায় 60 বছর ধরে এই দুর্গাপুজো হয়ে আসছে খুঁটাদাহ গ্রামে। এই পুজোতে মহা অষ্টমীর দিন এলাকার বিভিন্ন মন্দির থেকে মায়ের মন্দিরে ভোগ আছে। সেই ভোগ পুজোর পরে বিভিন্ন গ্রামে বিতরণ করা হয়। এছাড়াও নিয়ম অনুসারে এই বছর পুজো কমিটির তরফ থেকে 2টো ছেলের পড়াশোনার দায়িত্ব নেওয়া হচ্ছে খুঁটাদাহ সার্বজনীন দুর্গাপুজো কমিটির তরফে। পুজোর দিন তারা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করবে। কত বছর আগে এই পুজোটা শুরু হয়েছিল? 1964 সাল থেকে। ওই পাশে হতো তার কাটার ওই পাশে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, যেটা বর্ডার বললে ভুল হবে, ইন্টারন্যাশনাল মেন পিলারের সাথেই আমাদের মন্দিরটা। ইন্টারন্যাশনাল পিলার, বাংলাদেশ ইন্ডিয়ার মেন যে বর্ডারটা ওইখানটায়, মানে মন্দিরের অর্ধেকটা বাংলা অর্ধেকটা ইন্ডিয়া। আগে কি বাংলাদেশের লোক আসতো? হ্যাঁ, বাংলাদেশের লোক নিয়েই তো আমাদের পুজো সম্পূর্ণভাবে খুব ভালোভাবে হতো। উভয় পক্ষই মেলাতে উভয় পক্ষের লোক, বাংলাদেশের লোক আসতো, ইন্ডিয়ার লোক আসতো, খুব আনন্দ ফুর্তি করে আমরা পূজাটা করতাম। এখন কীভাবে হচ্ছে? এখন এই বছরটা আমরা সম্পূর্ণ জল টল হয়ে গেছে। উপলক্ষে কী ব্যবস্থা নেওয়া হয় এবং কী করা হয়? আজ থেকে আমাদের পুজো শুরু হয়ে গেল, নবরাত্রি থেকেই আজ থেকে আমাদের পুজো শুরু। অষ্টমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। আমাদের সমস্যাটা আবার অষ্টমী আর নবমীটা দুটা একদিনে পড়ে গেছে। কিন্তু এখানটা আমাদের ঘটনা আছে, অষ্টমীর দিনে আমরা কম করে এইখানটা যত মন্দির আছে বর্ডার সংলগ্ন এরিয়ায় কম করে 5000 লোককে আমরা এইখানে 5000 লোককে এইখানকে আমরা প্রসাদ দিই, যেটাকে আমরা খুব ভালো করে প্রসাদটা তৈরি করে মায়ের প্রসাদটা তৈরি করি। ওই তৈরি করা যত মন্দির আছে ওই মন্দির থেকে লোকজন আসবে, ওই মন্দিরে নবমীর দিনে আমরা প্রসাদটাকে আমরা রিটার্ন করি। ওই প্রসাদটা ওরা যে প্রসাদটা নিয়ে আসে ওই প্রসাদটাকে আমরা অন্য নতুনভাবে সৃষ্টি করে আবার প্রসাদটাকে রিটার্ন করি। কিন্তু আমাদের সমস্যাটা এই কারণেই, নবমীটা রাত্রেই হয়ে যাচ্ছে, যার জন্য আমরা নবমী পূজাটা আমরা রাত্রেই করে দিব, কিন্তু ওই ভোগটা বিতরণটা আমরা নবমীটাকে একদিন বাড়িয়ে দিয়ে ওই দিনটাকে আমরা প্রতিটা গ্রামে যাব। এছাড়া পুজো উপলক্ষে বিশেষ কিছু সমাজসেবামূলক কাজ? হ্যাঁ, আমাদের সমাজসেবী প্রতি বছরই হয়। আমরা এবার আমাদের কাপড় বিতরণটা বাজেটটা আমরা একটু বাড়িয়ে দিয়েছি। এবার কাপড় বিতরণ বাজেটটা আমরা করেছি 2,80,000 টাকা। আপনি কি আপনার বাড়ি, ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিতে চাইছেন, কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর কোথায় পাবেন ভাবছেন তো? তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর ম্যানুফ্যাকচারিং ইউনিটে। আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই, সঙ্গে 15 বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি। তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর, মঙ্গলবাড়ি, বুলবুলি মোড়, মহানন্দা ব্রিজের কাছে, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 9733282969, 9382584936।